দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি নড়াইলের লোহাগড়া উপজেলার যে লক্ষ্মীপাশা মাইক্রো স্ট্যান্ড রয়েছে সেখানে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মুষলধারে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আসলে অপ্রত্যাশিত বলতে পারেন, তবে আসলে এবছর এমনই একটি অবস্থা, প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু আসলে এরকমই বৃষ্টি হচ্ছে নড়াইলে। আমি গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম নড়াইলে যে কৃষকরা রয়েছে বোরো ধান চাষ করেছে, সেই কৃষকদের প্রায় 2% 3% ধান এখনও বিলে রয়েছে। সেই কৃষকদের ধান কিন্তু এখনও কাটা হয়নি বা কর্তন কাজ শুরু হয়নি। তার মধ্যেই কিন্তু দফায় দফায় প্রতিদিন রাতে বা বিকালের পরবর্তী সময়ে নড়াইলে কিন্তু আসলে ঝড় বৃষ্টি হচ্ছে। তো গতকাল আমরা দেখেছিলাম 12ই মে কিন্তু কোনো রকম ঝড় বৃষ্টি বা কোনো রকম কোনো কিছু হয়নি, স্বাভাবিক ছিল। তবে আজ 13ই মে যখন বিকাল 5টা ঘড়ির কাটায়, ঠিক তখন থেকে কিন্তু আসলে আমরা দেখি নড়াইলের আকাশে বৈরী আবহাওয়া তৈরি হয়। বৈরী আবহাওয়া তৈরি হওয়ার পরে প্রায় ঘন্টাখানেক প্রায় ওই রকমের থাকার পরে কিন্তু আসলে ঝড় বাতাস শুরু হয়। সেই ঝড় বাতাস এবং সেই তীব্রতা কিন্তু এখন সময় প্রায় 6টা, প্রায় সন্ধ্যার কাছাকাছি এখনও কিন্তু সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বাতাসের গতি, বৃষ্টি সব মিলিয়ে আসলে কিন্তু একটি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো প্রতিদিন আমরা দেখি যে আকাশে যে বজ্রের আলো সেগুলো কিন্তু আজ কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু আসলে শহর থেকে আসলে লক্ষ্য করা যায় না, গ্রাম অঞ্চলে কিন্তু আসলে বেশি ফাঁকা মাঠে কিন্তু আসলে সেগুলো দৃশ্যমান হয়। সেই কারণে হয়তো আমরা সেটা দেখাতে পাচ্ছি না বা চোখে পড়ছে না। তবে কষ্টের বিষয় হলো নড়াইলের 2 থেকে 3% কৃষকের ধান এখনও বিলে রয়েছে, কারণ তারা কিন্তু পরে ধান চাষ লাগিয়েছিল। সেই কারণে তাদের যে ধানের বয়স, সেই বয়স অনুযায়ী কিছুটা পিছনে তারা অন্য চাষিদের থেকে। তা সেই ধান কিন্তু এখনও তারা কিন্তু কর্তন শুরু করেনি এবং তারা কিন্তু এখনও আনতে পারেনি। তারা যখনই ভাবছে যে ধান কর্তন শুরু করবে, ঠিক তখনই দেখছে যে বৃষ্টি ঝড় এগুলা কিন্তু আসতেছে, এবং সেই কারণে তাদের যে প্রত্যাশিত ধান সেগুলো কিন্তু আসলে আনতে পারছে না, কারণ প্রতিনিয়তই রাস্তা নষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আসলে বাতাসের তাণ্ডব ঠিক এই মুহূর্তে কতটা বেশি এবং কতটা বেগে এই মুহূর্তে বাতাস বইছে। বৃষ্টিও মোটামুটি স্বাভাবিক বলা চলে, বেশিও না আবার কমও না। তবে এই বৃষ্টিতে নড়াইলের যে প্রান্তিক কৃষকরা রয়েছে 2 থেকে 3% তাদের যে ধান বিলে রয়েছে